রাজি করানোর জন্য, বশ করানোর জন্য, জি ভাইয়া, বশ করানোর জন্য আর কি। জি ভাইয়া। তারপরে হচ্ছে আপনাকে আজকে 40-45 দিনে হবে মনে হয় আপনাকে মানে দুনিয়া থেকে সরানোর জন্য আমাকে একটা কন্ট্যাক্ট দিচ্ছে, বান বলা হয় আমার ভাষায়। এখন আমি দেখলাম, আমি একটু বলে আগে শেষ করি, আপনি তারপরে জি ভাইয়া, জি ভাইয়া বলেন। ধরেন যখন আপনার ছবিটা আগেও দেখছি, এখন আমার ছোট ভাইয়ের চেহারার সাথে আপনার যখন মিল আসে, আমি এই জন্য কৌশল করে বললাম কি, ওর নাম্বারটা একটু দাও, ওর নাম্বারে হচ্ছে আমি একটা ফু দিয়ে দিলে ও কাজ খুব দ্রুত হয়ে যাবে। এরকম করে আমি নাম্বারটা নিলাম, আবার সাথে সাথে ফোন দিলাম না, তাহলে বলবে হয়তো উনিই ফোন দিয়েছে। তো এখন আমি ওনাকে অ্যামাউন্টও বেশি বলছি যে আমাদের এসব কাজে দেন আমরা অনেক টাকাই নেই, তারপর উনি বলছে তো যা লাগে তাই নেন। কিন্তু উনি 40,000 টাকা আমি চাইছি, উনি 25,000 পর্যন্ত বলছে। তারপর বলতো ঠিক আছে একটা কাজ করে 40,000, আমাকে অলরেডি 15,000 টাকা পাঠাই দিচ্ছে। আচ্ছা, এখন আপনি যখন এই অবস্থা দেখলাম, আপনিও একটু অসুস্থ, বুঝতে পারছেন, এই জন্য আমি আপনাকে এটা কিছু বললাম না যে আমি একটু ওনার সাথে একটু যোগাযোগ করি, ওনার সাথে কি শত্রুতা, একটা মানুষকে ছড়াই দিতে হবে। এখন ভাইয়া যে মহিলারা গেছে এরা কি মানে কোন সিঙ্গেল মেয়ে নাকি কোন মহিলা বিয়ে দেওয়ার জন্য এরকম করছে? না না, আপনাকে যাতে একটা মেয়ে, দুইটা মেয়ে আমার সাথে ফোনে যোগাযোগ করছে, ওরা সরাসরি আসে নাই। এবং আমি বলছি যে এই কাজ করলে আসমান আমার বা কথা বলতে, আপনি ওই লোকগুলো সম্ভবত আটঘরিয়া বা পাবনা জায়গা। ভাই এখন সত্য তো আছে, বুঝলেন। আমি আপনাকে একটু নিজের ভাইয়ের মতো করে বলি। আমি তো আপনাকে ছোট ভাইয়ের মতো, সেই জন্য আমি কথাটা জি ভাই, বলি। পৃথিবীতে এই যে কোরআনে আল্লাহ বলে দিছে যে তোমরা মানুষকে বলছে যে তোমরা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করো না, একে অপরকে মানে সংঘাত করো না। এখন আপনি ভালো মানুষ, নিতান্তই ভালো মানুষ, আমি বুঝে ফেলছি আপনার প্রথম কথাতেই। কারণ ভালো যদি না হতেন তাহলে আপনি টাকা খাইয়ে আপনি এই কাজ করতেন, কিন্তু আপনি এখন যারা এই কাজ করাইতে চাচ্ছে ওদের হয়তো জ্ঞান নাই, কিন্তু আপনার তো আছে। তাহলে আমি আমি এইটাই বলি আপনাকে, কিন্তু আমি সেজন্য আমি ফোন দিয়েছি। আমি প্রথমটা যেটা বসের বিষয় বলি, সেটা আমি মনে করি যে